আর্জেন্টাইন কিংবদন্তি ডি মারিয়া খেলোয়াড়ি জীবনে তার অর্জনের ঝুলিটা বেশ সমৃদ্ধ। ক্যারিয়ারে প্রায় সব শিরোপাই তিনি ভরেছেন নিজের ঝুলিতে, কিন্তু তারপরও এক দুঃসহ স্মৃতি এখনও রীতিমতো ধাওয়া করছে তাকে। সেটি হলো আর্জেন্টিনার হয়ে পরপর 3টি ফাইনালে হারের যন্ত্রণা। সেই হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি, যার ফলে এখনও ওষুধ সেবন করে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা। ক্যারিয়ারের শেষ দিকে 2022 বিশ্বকাপ ও 24 সালের কোপা আমেরিকা জিতলেও এর আগে 3 বছরের মধ্যে 2টি কোপা আমেরিকা ফাইনাল ও একটি বিশ্বকাপ ফাইনাল হেরেছেন তিনি। আর সেই শোকটাই এখনও কাটিয়ে উঠতে পারছেন না কিংবদন্তি তারকা। সম্প্রতি আর্জেন্টিনার একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন ডি মারিয়া। সেখানে কষ্টের তীব্রতা বর্ণনা করেন আর্জেন্টাইনের ফরোয়ার্ড। সেই সাক্ষাৎকারে ডি মারিয়া ওষুধের প্রতি তার আসক্তির কথাটিও জানান। তিনি বলেন, এসব কষ্ট ভোলা যায় না, মনে গেঁথে থাকে, জীবনেও দাগ কেটে যায়। আর্জেন্টিনা দীর্ঘদিনের শিরোপা খরা কাটায় 2021 সালে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে 28 বছর পর কোপা আমেরিকা জিতে আলবেস সেলেস্তিয়ানরা। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন ডি মারিয়া। এরপর 2022 বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি, যা তাকে জাতীয় দলের অন্যতম নায়ক করে তুলেছিল। ডি মারিয়া এ সময় দুঃখ প্রকাশ করেন তার অনেক সাবেক সতীর্থদের জন্য, যারা কখনো ট্রফি জয়ের আনন্দটি উপভোগ করতে পারেননি। কিংবদন্তি ফরোয়ার্ড আফসোস করে বলেন, কেউ মনে রাখে না সেসব খেলোয়াড়দের যারা বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল কিন্তু জিততে পারেনি। অনেক কম মানুষের জন্য হয় এটি। তিনি আরও বলেন, এটা অন্যায় হয়েছে তাদের প্রতি, কেউ তাদের কথা মনে রাখেনি। খুব কম মানুষ বলতে পারবে তারা কিভাবে খেলেছে। যখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, যখন কোপা আমেরিকা জিতেছি, সেই ট্রফিগুলো আগের প্রজন্মেরও প্রাপ্য। 37 বছর বয়সেও প্রতিযোগিতামূলক ফুটবল চালিয়ে গেলেও গত গ্রীষ্মে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ডি মারিয়া। তবে তার এই সিদ্ধান্তের প্রতি অনুতপ্ত নন তিনি। তিনি বলেন, এটা অনেক কঠিন ছিল, তবে আমি মনে করি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই জাতীয় দলের হয়ে খেলার লোভ হয়, যা চেয়েছিলাম সবই অর্জন করেছি। সেভাবে বিদায় নিতে হচ্ছে, যেভাবে নিতে চেয়েছিলাম। আশা করি আবারও কোনো একদিন ফিরব, তবে ভিন্ন কোনো ভূমিকায়। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।